হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডেইলি ব্লগস অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি সবাইকে। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। সবাইকে রমজানুল মোবারকের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি আমার আজকের ভিডিওটি। যদিও এখন রমজানের প্রায় শেষের দিকে চলে এসেছে, আমি কিন্তু এই পুরো রমজান মাসে একটিও ভিডিও আপলোড করতে পারিনি। আর তাই এক হিসেবে বলা যায় এটাই আমার রমজান মাসের প্রথম ও শেষ ব্লগ। আর যেহেতু বাড়িতে বড় একটা ইফতারের আয়োজন করা হয়েছিল, সেই কারণে এই ব্লগটা না শেয়ার করে আর পারলাম না। এই তো যেন সেদিনই শুরু হলো রমজান মাস, আর দেখতে না দেখতেই কিভাবে যে একটি মাস কেটে যেতে লাগলো। সেই জন্য রমজান মাস শুরু হতে না হতেই এক মুহূর্তে শেষ হয়ে যাচ্ছে। আর এই পবিত্র মাসের প্রত্যেকটা মুহূর্তকেই কিন্তু আমাদের একেবারে গুরুত্বপূর্ণ সব কাজেই ব্যবহার করা উচিত। কেননা সারাটা বছরের তুলনায় আমাদের এই একটি মাসই কিন্তু একেবারে ঊর্ধ্বে আছে। আর এই পবিত্র মাসে আমার যেমন সুন্দর দিন ও সময় কেটেছে, আশা করি আপনাদের সকলের এরকম সুন্দর ও সময় কেটেছে। আজকের ওয়েদারটা এত বেশি ভালো ছিল যে চারিদিকে এত পরিমাণ বাতাস ও ঠান্ডা আবহাওয়া ছিল, যার কারণে মনেই হচ্ছিল না রোজাতে আমাদের কোনো কষ্ট হচ্ছে। আর রমজানের এই শেষের দিনগুলোতে কিন্তু মোটামুটি ভালোই রোদ ও গরম পড়ছিল, কিন্তু হঠাৎ করে আজকের দিনটা এত ভালো হবে বুঝতেই পারিনি। চারিদিকে সকলের জন্য এত মনোরম পরিবেশে কাজ করেও তাদের কষ্ট হচ্ছিল না। প্রথমেই কিন্তু চুলাতে ডাল ছোলা সব কিছু সেদ্ধ বসিয়ে দিয়েছিল, তারপর গরুর মাংসটাকে ভালো করে ধুয়ে নিচ্ছিল। এখানে ডেকচিতে করেই কিন্তু ডিমগুলো সেদ্ধ করে নিয়েছিল। এগুলো ঠান্ডা হতে না হতেই সবাইকে বসে পড়তে হবে খোসা ছাড়ানোর জন্য। আজকে খাওয়ানোর জন্য গরুর মাংসটা কিন্তু একেবারে সকাল সকাল যে ফ্রেশগুলো এনেছিল, রকমের ফ্রিজের ছোঁয়া ছাড়াই কিন্তু তরতাজা মাংস আজকে রান্না করা হবে। আর এখানে দেখতে পাচ্ছেন ভাজা জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া ও কাঁচা মরিচ, পেঁয়াজ, হলুদ, রসুন, মানে যা যা লাগবে আর কি সবকিছু একটা টেবিলে সাজিয়ে রেখেছিল মশলা। এখানে ছোলাটা সেদ্ধ করে নিয়েছে এবং এটাকে নামিয়েও ফেলেছে। তারপরে ডিমের খোসাগুলো কিন্তু হাতে হাতে মিলে সবাই একসাথে ছাড়িয়ে নিল। এখানে সবকিছু ছাড়ানো হয়ে গেলে একটা পাত্রে দিবে ডাল এবং অন্য পাত্রে দিবে গরুর মাংস। আর এইদিকে আলুগুলো কিন্তু আগেই ভেজে নিচ্ছিল। এদিকে দেখতে পাচ্ছেন কত ভারী ভারী রান্নার পাতিল কিন্তু ওনাদের কৌশলেই ব্যবহার করে নামাচ্ছিল এবং উঠাচ্ছিল। আর মাংসের আলুগুলো কিন্তু উনি একেবারে ধীর হাতে ভেজে নিচ্ছিল। তারপর এইদিকে ডালের জন্য তেল ও কলিজাগুলো সেদ্ধ করা হয়ে গিয়েছে। একেবারে সকাল থেকেই কিন্তু আমাদের বাড়ির সকলেই কাজে লেগে পড়েছিল, যেহেতু এবার একটু বেশি মানুষের খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে, সেহেতু কাজও একটু বেশিই ছিল। এদিকে ডালটাকে চুলায় বসানোর আগে মাটিতে রেখেই কিন্তু এই ডেকচিতে করে সকল তেল কলিজার উপর মশলা দিয়ে ভালো করে মেখে নিচ্ছিল। আমাদের বাড়িতে প্রত্যেক বছরই রোজাদার খাওয়ানোর সময় এই ডালটা এত বেশি স্পেশাল হওয়ার কারণ হয়তো বা ওনাদের হাতের এই মিক্স করার যে পদ্ধতিটা। যে রান্না চড়িয়ে দিয়েছে দেখে মনে হচ্ছে কতই না ডাল, এটা কিন্তু একেবারেই কমে আসবে যখন এটাকে নামানো হবে। এক পাশে ডাল বসিয়েছিল এবং অন্য পাশে এই যে দুইটা পাতিলেই কিন্তু গরুর মাংস দিয়েছিল। আর এইদিকে গরুর মাংস কালারটা কিন্তু একেবারেই লোভনীয় হয়ে উঠছিল। আর এর মাঝখানে গরুর মাংসের কালারটা একটু কম মনে হওয়ার কারণে আর একটু মরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছিল। রমজান মাস হলো একটি শান্তির মাস, আর এই শান্তির মাসের প্রত্যেকটা দিনই আমার কাছে এত বেশি ব্যস্ততার মাঝে এত স্নিগ্ধতার মাঝে কেটেছে যে মনে হচ্ছে যেন এই মাসটা শেষ হয়ে গেল যেন সবকিছু একেবারে এলোমেলো হয়ে যাবে, কাজের ব্যস্ততা ও চাপ সবকিছুই বেড়ে যাবে। আর এদিকে কিন্তু ডালটাকে নামানো হয়ে গিয়েছে। তারপর কিন্তু এর ফাইনাল লুকটা দেখতেই পাচ্ছেন। যেহেতু আমাদের রান্না অনেক সকাল সকালে চড়িয়ে দিয়েছিল, এখানে প্রায় দুপুর হতে না হতেই আমাদের প্রায় রান্না শেষের দিকে চলে এসেছে। আর আজকের দিনের যত রান্নাবাড়া সব কিন্তু ওনারাই করেছে। আর যতই ওনারা সব কাজ করে দিক না কেন, আমাদের কিন্তু ঘরে ঘুরে ফিরে অনেক কাজই ছিল, কিনা নিজেদের হাতে সবকিছু ম্যানেজ না করলে একেবারে সব উল্টোপাল্টা হয়ে যেত। কাল হতে না হতেই সবকিছু রান্না হয়ে গিয়েছিল এবং সব আমাদের গোছানোর পালা এসে গিয়েছিল। আবার সবাই সব পাতিলগুলো উঠানের একটা কর্নারে রাখা হয়েছিল। এই খাবারের আগে আমরা আমাদের সকল রোজাদারদের আজকে ইফতারি দিব হচ্ছে জিলাপি, মুড়ি, ছোলা, তরমুজ, শরবত ও খেজুর।
অনেক পুরনো প্রথা অনুযায়ী সকল রোজাদারদের কিন্তু আমাদের উঠানেই বসানোর ব্যবস্থা করা হচ্ছে আজও। কিছু ফল এই যে আমি ঘরে খাবার জন্য কেটেছিলাম, আর তারপরে যে বড় পাতিল করে শরবত গুলানো হয়েছিল। এদিকে দেখতে না দেখতে আমাদের ইফতারের টাইম হয়ে গিয়েছিল, সকল রোজাদারদের খাবার ব্যবস্থাও করা হয়েছিল। আর ইফতার শেষ করতে না করতেই কিন্তু একেবারে তাড়াহুড়া লেগে যায় খাবার কখন দেওয়া হবে এবং সকলকে সুন্দরভাবে পরিবেশন করা। সমস্ত দায়িত্ব কিন্তু ছেলেদের দায়িত্বগুলো ছেলেরাই নিয়েছিল এবং ঘরে এবং আশেপাশে যে মহিলারা ছিল তাদের সকল দায়িত্ব কিন্তু আমাদেরকেই নিতে হয়েছিল। ঘরে বাইরে সকল পুরুষ মহিলা সকলকেই কিন্তু সুন্দর পরিবেশনের মাধ্যমে খাবার খাওয়ানো সম্পূর্ণ করতে পেরেছিলাম আমরা। এই সকল রোজাদারদের খাবার খাওয়ানোর প্রশান্তির মাধ্যমেই শেষ করব আমি আমার আজকের ভিডিওটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।